SM লাইভ। প্রথম দিন যখন তিনি ক্লাসে এসেছেন আমরা আশ্চর্য, এমন বিরুদ্ধ যিনি উঠতে পারেন না, চলতে পারেন না, এমনকি নিজের প্রয়োজন মেটাতে পারেন না, সোজাভাবে বসতেও পারেন না, চোখ তুলে ঠিকভাবে তিনি দূরের জিনিস দেখতে পান না, তিনি হাদিস কিভাবে পড়াবেন? কসম খোদার আমরা তো আশ্চর্য, কি ব্যাপার। কিন্তু যখন তিনি মিশকাত শরীফের কিতাবুন নিকা থেকে পড়াতে শুরু করলেন, সারা বছর ধরে পড়ালেন, কোন জায়গায় একটা জায়গায় তিনি আটকালেন না, বেঁধে গেল না, কোন শব্দ জড়িয়েও গেল না। জোরে বলুন সুবহানাল্লাহ। আমরা বুখারী শরীফ পড়েছি, যাকে বলা হয় শেখে আউয়াল, তিনি ছিলেন মাওলানা আসলাম সাহেব। তার বয়স 76 বছর। কত বলছি ভাই? 76 বছর। 76 বয়সের ওই বৃদ্ধকে যখন গাড়িতে করে আনা হলো, আর দুতলায় আমাদের ক্লাস ছিল, বাচ্চারা চেয়ারে বসিয়ে 8-10 জন তুলে ওপরে নিয়ে যেতেন। যখন তাকে বসানো হলো, এত দুর্বল যে বসার পরে নিজের শরীরকে ধরে রাখতে পারছেন না, পড়ে যাচ্ছেন। তো একজন ছেলে ধরে সোজা করে দিলেন। তিনি ইন্তেকাল করেছেন এই 5-7 বছর আগে। তারপরে ওনার কাছে ছিল বুখারী শরীফের কেবলমাত্র এক পারা, মানে 30টা পৃষ্ঠার একজন শিক্ষককে পড়াতে খুব বেশি হলে 15টা দিন লাগে, কিন্তু ওনাকে ওই 30টা পৃষ্ঠার পড়ানোর জন্য 1 বছর সময় দিয়েছেন। কতদিন? 1 বছর। আমি তো আশ্চর্য, এই বৃদ্ধ মানুষকে এক পারা পড়ানোর জন্য 1 বছর সময়, কি করবেন ইনি? প্রথম দিন পড়াতে শুরু করেছেন, বললেন কেতাব বন্ধ করে দাও। কসম খোদার আমি সাক্ষী রেখে বলছি আল্লাহকে, বললেন কেতাব বন্ধ করে দাও। বন্ধ করার পরে উনি আন্দাজে পড়া শুরু করলেন। বুখারী শরীফের 3টি হাদিস পরপর পড়লেন, আন্দাজে পড়ার পরে ব্যাখ্যা করা শুরু করেছেন। এই হাদিসটা কত জায়গায় কিভাবে আছে, 46টা কিতাবের তিনি হাওলা দিলেন। এই হাদিসটা অমুক জায়গায় এভাবে আছে, অমুক জায়গায় ওভাবে আছে, এভাবে আছে, ওই জায়গায় সনদ এরকম আছে, ওই জায়গায় একজন রাবী কেটে গিয়েছেন। এভাবে বলার পরে যখন ব্যাখ্যা দিচ্ছেন, 16টা কিতাব থেকে ওই হাদিসগুলোর ব্যাখ্যা করলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এখন যে মানুষটা শরীর ধরে রাখতে পারে না, ঘড়ি দেখতে পারেন না, আস্তে আস্তে তিনি ঢলে পড়ে যান, বাচ্চারা পাশে বসে থেকে আস্তে করে আবার ঠেলে দেন, এই লোকটার ব্রেন এত স্পিড হয় কিভাবে? এক কথাই যেটা আমি বোঝাতে চাইছি, 60 হলে স্কুলে থাকে না, আর মাদ্রাসায় 60-এর পরে মাদ্রাসা থেকে বার হতে দেয় না। তার মানে আপনি এখন দাদা হুজুর অথবা নানা হুজুর বার হতে পারবেন না। আপনার লেভেল বেড়ে গেল, আপনার যোগ্যতা, আপনার মেধা, আপনার বুদ্ধি, আপনার সাহস, আপনার সক্ষমতা সবকিছু বেড়ে গিয়েছে। তার মানে আপনি আর যেতে পারবেন না। আপনার মাইনে আগে ছিল 10, এখন হয়ে গেল 20। আপনার কাছে কিতাব ছিল চটি, এখন হয়ে গেল মোটা। আপনার কাছে পড়তো বাচ্চা ছেলেরা, এখন পড়ছে বাপ বয়সী ছেলেরা, যাদের মেধা বুদ্ধি স্ট্রং, তাদেরকে সামনে দেওয়া হলো। আপনি বলুন ওখানে কমে এখানে বাড়ে কেন? বুঝতে পারেননি মনে হয়। অথচ স্কুলের বাচ্চারা বাড়িতে ভালো মন্দ খেয়েছে, দুধ খেয়েছে, মাছ খেয়েছে, ডিম খেয়েছে, প্রয়োজন মতো সবকিছু পেয়েছে। মাদ্রাসায় এরকম কিন্তু খাওয়া হয় না। যেদিন সবচেয়ে ভালো খাদ্য মেলে, হয়তো একটা মাছ 5 পিস হওয়ার পরে তার থেকে একটু অংশ পড়ে, পড়লো তো পড়লো, না হলো তো না পড়লো। এর মধ্যেও হোস্টেলে যেমন খাওয়া হয় ঠিক তেমনই। তার মানে সেখানে পর্যাপ্ত পরিমাণ খাদ্য তার হয়নি, ভিটামিন যুক্ত খাদ্য তার মিলেনি। অথচ এখানে সব মিলেছে, আয়েশ আরামের সবকিছু এখানে ছিল, ওখানে কিন্তু ছিল না। কিন্তু ফলাফল দেখা যায় 60-এর পরে এখানে রাখা হয় না, আর ওখানে 60-এর পরে ব্রেন বুদ্ধি এতটা বেড়ে যায়। ছিলেন খোকা হুজুর, হয়ে গেলেন চাচা হুজুর, আর মাদ্রাসা থেকে বার হবার আগে তিনি হয়ে যান দাদা হুজুর। জোরে বলুন সুবহানাল্লাহ। বার হতে দেন না। কারণটা কি? এই যে আগে একটা কারণ আপনাকে বলেছি, ঘাড় মশা। এইবার বলি রহস্যটা কি। ওই ডাক্তার এটা নিয়ে রিসার্চ করছেন, গবেষণা করছেন, যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উজুর মধ্যে সবকিছুকে, অঙ্গ প্রত্যঙ্গগুলো যখন তিনি ধৌত করতেন এই পেট দিয়ে করতেন, কিন্তু যখন তিনি ঘাড় মশা করতেন তো তিনি এই উল্টো দিক থেকে কেন করতেন? গবেষণা করে তিনি দেখলেন যেখানে একটা রহস্য আছে। সেটা হলো এই, যখন আমরা গভীর পড়াশোনা করি,
মন লাগিয়ে কোনো জিনিস গবেষণা করি, কোনো জিনিস বোঝার জন্য ব্রেনকে যখন খুব বেশি খাটাই, তখন আমাদের ব্রেনে যে পানি আছে ওই ব্রেন গরম হয়ে যাওয়ার কারণে আমাদের ব্রেনের ওই পানিগুলো বাষ্প আকারে আমাদের চুলের গোড়া থেকে বাষ্প হয়ে বেরিয়ে যায়। আপনি যখন খুব গবেষণা করবেন দেখবেন আপনার মাথা ঘেমে গিয়েছে, মাথা ঝাই ঝাই করবে, খুব কষ্ট হবে। আরো যখন পরীক্ষার হল থেকে বেরিয়ে আসবেন তখন দেখবেন আপনার শরীরের অবস্থা কেমন হয়, মাথাগুলো যেন ঝাই ঝাই করে। হয় কি হয় না? রহস্য হলো এটাই, যখন আমরা পড়াশোনা করি, গভীরভাবে গবেষণা করি, চেষ্টা করি, ব্রেনকে খাটাই, তো যেমন শরীরকে খাটালে ঘাম বার হয়, আমাদের ব্রেন খাটালে ওভাবে ব্রেনের পানিগুলো যাকে বলা হয় রেসপন্স, ওইগুলো ঘাম হয়ে আমাদের মাথার চুলের গোড়া দিয়ে লোমকূপ দিয়ে ওগুলো কি উড়ে চলে যায় বাষ্প হয়ে। এখন মনে করেন মেহনত করার কারণে, চেষ্টা করার কারণে একটা স্কুলের বাচ্চা, তারও কিন্তু পানি শুকিয়ে গিয়েছে। একটা মাদ্রাসার ছেলে, সেও কিন্তু 2 ঘন্টা পড়াশোনা করেছে, কোরআন হিফজ করেছে, মুখস্থ করছে, সে কিন্তু আরো বেশি খাটছে। এর ব্রেনেও মনে করেন 10 গ্রাম বা 5 গ্রাম পানি কম হয়ে গিয়েছে। এখানে কম হলো, এখানে কম হলো। এখন মনে করেন স্কুলের বাচ্চাটা 2 ঘন্টা পড়ার পরে ব্রেনটা গরম হলো, পানি শুকিয়ে গেল, ব্রেনের মধ্যে যে পানিটা প্রয়োজন ছিল সেটা আর গেল না। কেন? সে উজু করলো না, নামাজ পড়লো না, সে উঠে চলে গেল, ওর ব্রেনে যে পানি কম ছিল থেকেই গেল। কিন্তু যখন একজন মুসলমান মাগরিবের নামাজ পড়তে বসলো, 2 ঘন্টা পড়েছে, ওদিক থেকে দূর থেকে মুয়াজ্জিনের আজানের ধ্বনি চলে আসলো, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। মুসলমান বাচ্চাটা, ওই যুবকটা বসে থাকতে পারলো না, উজু করতে চলে গেল। যখন সে উজু করতে গেল, সব অঙ্গ প্রত্যঙ্গ ধোয়ার সাথে সাথে যখন সে ঘাড় মশা করলো, তো আমাদের ঘাড়ে 2টো শিরা আছে, মোট 4টে শিরা আছে। 2টো শিরা পা থেকে হয়ে আমাদের মাথার মস্তিষ্ক পর্যন্ত পৌঁছিয়েছে, আর 2টো শিরা মাথা থেকে হয়ে হৃৎপিণ্ডে পৌঁছিয়েছে। এই শিরাগুলো মাথায় যখন পানি কমে যায়, ওরাও শুকিয়ে যায়, তখন ওরা পানি চাই, আমাকে একটু ঠান্ডা দেওয়া হোক। এজন্য দেখবেন খেলোয়াড়রা যখন খেলা করে, ওদের মন মস্তিষ্ক এবং মাথা যখন শুকিয়ে যায়, শরীর ঝাইগাই করে, তখন দেখবেন সর্বপ্রথম যেখানে পানি দেয় সেটা মাথায় অথবা পেটে নয়, বরং পানি নিয়ে কাঁধে দেয়। জোরে বলুন সুবহানাল্লাহ, ঘাড়ে দেয়। তো 2 ঘন্টা পড়ে একটা ছেলের মস্তিষ্কের কিছু পানি কম হয়ে গেল। স্কুলের বাচ্চাটা পানি দিল না, মাথাটা শুকিয়ে থাকলো। একটা মাদ্রাসার বাচ্চা অথবা একজন মুসলমান যখন সে নামাজ পড়তে যায়, নামাজের জন্য উজু করতে গেল, উজু করার সময় সে কি করলো? ঘাড় মশা করলো। যখন ঘাড় মশা করলো, তা দেখেন এই যে উল্টো, এই পেট না পিঠ দিয়ে যখন মশা করে, তো দেখেন অসংখ্য আমাদের হাতের লোমকূপ আছে, আর ঘাড়েও অসংখ্য লোমকূপ আছে। যখন এটা ঘর্ষণ খায়, তখন লোমকূপগুলো ফাঁকা হয়ে ওখানে পানি প্রবেশ করে, আর এই পানিটা তখন শিরায় পৌঁছে যায়, আর এই শিরা পানিটাকে নিয়ে মাথায় পৌঁছে দেয়। এজন্য আপনারা দেখবেন যখনই মাথা গরম হবে, আপনি যখন ঘাড়ে পানি দেবেন, মাথা ঠান্ডা হয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এখানে পানি কম হয়ে গিয়েছিল, 2 ঘন্টা পরে যখন সে মশা করলো, পরিবার মতো পানি সংগ্রহ করে মাথায় পৌঁছে গেল, মাথার যে পানি শর্ট ছিল সেটা পরিপূর্ণ হয়ে গেল, যতটা প্রয়োজন ছিল সে নিয়ে নিল, মাথাটা ঠান্ডা হয়ে গেল। আবার 4 ঘন্টা 2 ঘন্টা পড়াশোনা করলো, ফজরের নামাজ হয়ে গেল, আবার উজু করতে গেল, ঘাড় মশা করলো, যতটা পানি শর্ট হয়ে গিয়েছিল ঘাড় মশার কারণে পরিমাণ মতো সেখানে পানি পৌঁছে গেল, মাথাটা ঠান্ডা থাকলো। এই জন্য মাথা নষ্ট হয় না, বিকৃত হয় না, খারাপ হয়ে যায় না, বরং যত বয়স বাড়তে থাকে, বাড়তে 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 বয়সও বাড়তে থাকে, তার মেধা, তার বুদ্ধি, তার স্মরণ শক্তি থেকেই যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনারা কখনো এমন কি দেখেছেন যে একজন হাফেজ কোরআন 6 বছর বয়সে হিফজ কমপ্লিট করেছিল, এখন তার বয়স 80 হয়ে যাওয়ার কারণে কোরআন ভুলে গিয়েছে? দেখাতে পারবেন আমাকে?
দেখাতে পারবেন? কিন্তু স্কুলের একটা বাচ্চা আপনাকে দেখেন, গ্যারান্টি কসম খোদার আমার কাছে যা আছে আমি তাকে দিয়ে চলে যাব, যে হুজুর ছোটবেলায় ইংলিশ মিডিয়ামে যতটা পড়াশোনা করেছিল আজও তার ততটাই মনে আছে। যদি দেখাতে পারেন আমার কাছে যা আছে দিয়ে যাবো আমি। দেখাতে পারবে না, কিন্তু আমি আপনাকে হাজার হাজার মাদ্রাসার সন্তানকে দেখাবো, মাদ্রাসার বাচ্চাকে দেখাবো, ছোট থেকে এই পর্যন্ত যা কিছু পড়েছে একটা শব্দ ভুলিনি। মহাগ্রন্থ আল কুরআন, যার মধ্যে আছে 30টা পড়া, 114টা সূরা, 6666টি আয়াত। এই 6666টি আয়াতের এই একটা মোটা কিতাব, যেটা 6 বছর বয়সে মুখস্থ করেছিল, আজ তার বয়স 97, 98, 100, অথচ সেই একটা আয়াতও ভুলে যায়নি। একটা আয়াতও সে ভুলে যায় না। যখন সে তারাবি পড়ায়, ছোটবেলায় যা পড়েছে সেটাই তার মুখ থেকে বেরিয়ে আসে। এই যে স্মৃতি শক্তি তার অটুট থাকে, সুন্দর থাকে, ভালো থাকে। কারণ কি? কারণ হলো ঘাড় মশা। যতটা পানি শুকিয়ে যায় ঘাড় মশা করার কারণে ততটা পানি ব্রেনে পৌঁছে যায়, ব্রেনটা ঠান্ডা হয়ে যায়। এজন্য আলেম ওলামাদের, হাফেজে কুরআনদের ব্রেন কখনো ঝুনো নারকেল হয় না, বরং তাদের ব্রেন অটোমেটিক বাড়তে থাকে। বাড়তে বাড়তে তাদের ব্রেনটা এমন জায়গায় পৌঁছে যায় শেষ পর্যন্ত সাইকুল হাদিস হয়ে যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু স্কুলে উল্টো হয় কেন? পানি যে শুকিয়ে গিয়েছিল সেই পানি আর ভরাট হয়নি, উজু করেনি, ঘাড় মশা করেনি, পানি প্রতিনিয়ত কমতে থাকছে। 1 গ্রাম, 2 গ্রাম, 4 গ্রাম, 6 গ্রাম কমতি আছে, কমতি আছে, কমতি আছে। এটা প্রথমে বোঝা যায় না। যখন 60-70 হয়ে যায়, যখন ভেতরের ব্রেন গুলো, ঘিনুগুলো শুকিয়ে যায়, ঝুনো নারকল মতো হয়ে যায়, তখন দেখবেন যে ছিলেন এক সময় ইংলিশ মিডিয়ামের সবচেয়ে ভালো একজন শিক্ষক, তিনি এখন ভুল বলছেন। হয় না এরকম? আমার পরিবারের সবচেয়ে ডাক্তার মাস্টার বেশি, আপনারা জানেন কিনা জানি না। ডাক্তার মাস্টার উকিল সব রকম আছে, এমবিএস ডাক্তার পর্যন্ত আছে। কিন্তু আমি দেখেছি, আমার পরিবারকে ছোট করার জন্য বলছি না, দুটোর পার্থক্য বলছি। যিনি ছিলেন এক সময়ের ইংলিশ মিডিয়ার তাবড় একজন শিক্ষক, শেষ বয়সে এমন ভুল বলতেন যা আপনি ভাবতেও পারবেন না এতটা ভুল কিভাবে বলে। পেশাব পায়খানা আর খাদ্যর মধ্যে পার্থক্য করতে পারে না, এরকম আমি দেখেছি। এটা যে পায়খানা খাওয়া যায় না, এটা যে খাদ্য, এটা খাবার জিনিস, এটা পার্থক্য বুঝতেন না। কিন্তু একজন হাফেজে কোরআনকে আপনি দেখান, উলামাকে দেখান, যে ছোটবেলার ওই পড়াগুলো ভুলে গিয়েছেন আর উল্টো বলতে শুরু করেছেন। না, তাই যদি হতো আপনি সমস্ত মাদ্রাসায় জানেন, যত মাদ্রাসা আছে প্রত্যেক মাদ্রাসায় দেখবেন যত বয়স বেশি তিনি হলেন সাইকুল হাদিস, তিনি হাদিস পড়ান, সবচেয়ে কঠিন জিনিসটা পড়ান। এটা হয়েছে কেন? ওই যে ঘাড় মাসার মাধ্যম দিয়ে আমাদের ব্রেনে শুকিয়ে যাওয়া পানিগুলো পৌঁছে যায়, এই কারণে আমাদের ব্রেন ভালো থাকে। ওই ডাক্তার যখন গবেষণা করে এই জিনিসটা পেলেন, যদি এটা রাখা যায় তাহলে কোনো মানুষের ব্রেন নষ্ট হবে না। এই সত্য যখন তার সামনে উদ্ভাসিত হলো তখন তিনি মুসলমান হয়ে গেলেন। জোরে বলুন সুবহানাল্লাহ।